দেখিনি। সে আমার লোড হচ্ছে 7000 মেগাওয়াট, আমার এই মুহূর্তে জেনারেশনও ধরুন 7000 মেগাওয়াট, তখন ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 50.00 হার্টজ। তো কখনো যদি এমন হয় যে আপনি এসিটা ছাড়লেন, উফ গরম লাগছে, এসিটা ছেড়ে একটু হাওয়া খাই, খাওয়ার পরে কিছুক্ষণ পরে চিন্তা করলেন যে বন্ধ করে দিই। তো কিছুক্ষণ আগে দেখুন আপনি এই যে জাতীয় গ্রিডের সিস্টেম থেকে যে লোড নিচ্ছিলেন, এখন কিন্তু সেটি নিচ্ছেন না, মানে বন্ধ করে দিচ্ছেন। তা আপনি এই যে এসি অন করলেন, অন করার আগে কি বিদ্যুৎ অফিসে ফোন করেছেন যে ভাই আমার একটা এসি চালাবো, আমি একটা এসি চালাতে চাচ্ছি, আপনি আমাকে কষ্ট করে এত লোড ডিমান্ড আমার জন্য লিখে রাখেন? কিংবা যখন বন্ধ করছেন, টিভিটা ঠাস করে বন্ধ করে দিলেন, এসিটা ঠাস করে বন্ধ করে দিলেন, কিন্তু আপনি কি জাতীয় গ্রিডকে বলেছেন, আপনি কি বিদ্যুৎ অফিসে বলেছেন যে আমি এত একটা এসি বন্ধ করে দিচ্ছি, একটা টিভি বন্ধ করে দিচ্ছি? বলেননি। এবং এটা পসিবলও না যে প্রতি জায়গা থেকে ফোন করে এইভাবে বলা, এটা রিয়েলিস্টিক কিছু না। তাহলে এই যে কিছুক্ষণ আগে আপনার কারণে আমি করেছি কি 7000 মেগাওয়াট, এই জেনারেশন প্ল্যান গুলোকে করেছি কি চালু করে দিয়েছি, যে 7000 মেগাওয়াট জেনারেশন প্ল্যান আপনারা চালু হয়ে যান, যে আমার এই মুহূর্তে গ্রাহকেরা 7000 মেগাওয়াট চাচ্ছে। তো ধূপ করে আধা ঘন্টার ভিতরে দেখলাম যে আপনারা এই 7000 আর 7000 থাকলেন না, হয়ে গেলেন কি এই লোড হয়ে গেল 6500। কেন হয়ে গেল? আপনারা তো ফোন করে বলেন নাই যে আমি এসিটা ছাড়ছিলাম আবার বন্ধ করে দিছি, আমি যে টিভি ছাড়ছি আবার বন্ধ করে দিছি, তো বলেন নাই তো। তাহলে আপনাদের কিছুক্ষণ আগে আমি দেখলাম 7000 চাহিদা, এখন আবার দেখছি কত 6500 চাহিদা। তাহলে এই যে 500 মেগাওয়াট ধূপ করে বন্ধ হয়ে গেল, তাহলে এই 500 মেগাওয়াট আমি তো জেনারেশন প্ল্যান চালায় রাখছি কততে 7000-এ, তো কি হবে আমার 500 মেগাওয়াট কে নিবে? লস। এটা ইনস্ট্যান্ট লস, একদম সরকারের লস। বিশ্বাস করুন আর নাই করুন, এই যে 500 মেগাওয়াট বাড়তি জেনারেশন করার কারণে সরকারের লাখ লাখ কোটি কোটি টাকা সেকেন্ডে লস হয়ে যাচ্ছে। কারণ এগুলোর পিছনে প্রচুর ফুয়েল কস্ট আছে। আপনি বিদ্যুৎ এমন একটা জিনিস, এই মুহূর্তে যা জেনারেশন করছি তা আপনি ইউজ করলে করেন, না করলে এটা ওয়াস্টেজ। তো এই 500 মেগাওয়াট জেনারেশন করতে সরকারের লস হয়ে গেল। ওই মুহূর্তে আমরা যদি ফ্রিকোয়েন্সি দেখি, দেখলাম 50.7 বা 50.8, অর্থাৎ কখনো যদি ফ্রিকোয়েন্সি 50 হার্টজের উপরে দেখায়, এর অর্থ হচ্ছে যে আপনার এই মুহূর্তে জেনারেশনটা কি অনেক বেশি, কার তুলনায়? লোডের তুলনায়। কারণ এই লোড কখন যে বাড়ে আর কখন যে কমে, এটা এক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। কারণ আপনারা তো কেউ ফোন করে লোড কমান না আর বাড়ান না। এই জন্যই আমাদের মূল সমস্যাটা এটা আগে বুঝতে হবে। কারণ ভিতর থেকে আপনারা যদি রোগ না বুঝেন, তাহলে আজীবনেই বিদ্যুৎ অফিসকে গালি দিবেন, আজীবনেই বলবেন যে লোডশেডিং এই সেই সমস্যা। আজকে আমরা এইটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এর উল্টা ঘটনাটা ঘটতে পারে। তো আমরা করলাম কি, আমরা বললাম যে ঠিক আছে, এই মুহূর্তে লোড কমে গিয়েছে, 6500 হয়ে গিয়েছে, আমরা এটিকে কমিয়ে দিই তাহলে জেনারেশন। তো এই এনএলডিসি কন্ট্রোল রুম যখন এটি দেখছে যে এইভাবে কমে গেছে, তখন ফোন করলো যে অমুক পাওয়ার প্ল্যান্ট আপনি বন্ধ হয়ে যান, অমুক পাওয়ার প্ল্যান্ট আপনি বন্ধ করে দেন। আচ্ছা, তারা ইনস্ট্যান্ট ঠাস করে বন্ধ করে দিল। করে দেওয়ার পরে তারাও মনে করেন এই মুহূর্তে লোড 6500, জেনারেশন মনে করেন আবার 6500-এ চলে আসলো। তো ফ্রিকোয়েন্সি আবার 50-তে চলে আসলো। কিছুক্ষণ পরে দৈবক্রমে মজার ব্যাপার করলো কি, হুট করে আপনারা আবার লোড বাড়াই দিলেন। কারণ বলা যায় না তো, আপনি হয়তো এসি বন্ধ করছেন, আরেকজন হয়তো আরেকটা ইন্ডাস্ট্রি চালু করে দিছে। কিছুক্ষণ আগে পুরো ফ্যাক্টরি বন্ধ ছিল, ধূপ করে একটা ফ্যাক্টরি চালু করে দিছে, ধাম করে মনে করেন 1000 মেগাওয়াট বেড়ে গেল। এটার পরিমাণ লোড যে 6500 ছিল, এটা হয়ে গেল এখন 7500। তো এখন এনএলডিসি কি করবে? দেখলো যে হঠাৎ করে এই মুহূর্তে 6500 ছিল, আমি 6500 করে দিলাম, আবার ধূপ করে দেখতেছি সেকেন্ডের ভিতরে, এগুলো কিন্তু উইদিন সেকেন্ড, মিনিটও না, কিন্তু উইদিন সেকেন্ডে এই ঘটনাগুলো ঘটছে। তাহলে বুঝে দেখুন এই কন্ট্রোল রুমে যারা ডিউটি করে, ওরা চোখ কিভাবে করে তাকায় থাকে, অলওয়েজ অস্ত্র হাতে নিয়ে, যুদ্ধের ঢাল তলোয়ার হাতে নিয়ে অলওয়েজ যুদ্ধের মতো যুদ্ধ করে যাচ্ছে কিন্তু এগুলোর জন্য। তো হঠাৎ করে দেখলেন যে 7500 হয়ে গেছে। তো 7500 লোড যদি হয়ে যায়, তখন কি হবে? তখন ফ্রিকোয়েন্সি তো আর আপনি ধরে রাখতে পারবেন না, তখন হয়ে যাবে 49 মনে করেন 2। তাহলে কখনো যদি ফ্রিকোয়েন্সি 50-র নিচে নামে, অর্থাৎ 49,
48 এই ধরনের যদি নামে, তাহলে আপনার বুঝতে হবে এই মুহূর্তে জেনারেশন হচ্ছে কম, আর হচ্ছে কি আপনার লোড হচ্ছে অনেক বেশি। তাহলে এই যে বাড়তি লোড, এই 1000 মেগাওয়াট লোড আপনি কি করবেন? এখন চাইলেই কি চালু করবেন? চালু করতে পারবেন? আসলে চাইলে চালু করা যায় না। এই টপিকসটাই হচ্ছে মূল কথা, যে আমরা যে ভাবি যে হ্যাঁ ঠিক আছে 7500 হয়ে গেছে, তাহলে ওকে ওকে আবার চালু করে দেন, আবার 7500 হয়ে যাক। বাংলাদেশের ইনস্টল ক্যাপাসিটি তো অনেক বেশি, প্রায় 20,000 21,000 হয়ে গেল। তো তাহলে আপনি এত পাওয়ার প্ল্যান্ট বসে আছে, তো চালু করে দেন। হ্যাঁ, মজার ব্যাপার এই জায়গায়, আপনি পাওয়ার প্ল্যান্ট চাইলে বন্ধ করতে পারবেন, কিন্তু চাইলে কিন্তু চালু করতে পারবেন না। তার কারণ এক একটা বড় মানের পাওয়ার প্ল্যান্ট চালু হতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। কত বলেছি আমি? আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে একটা পাওয়ার প্ল্যান্ট চালু করতে। তো তাহলে এই যে আপনি যে ধাপ করে 7500 হয়ে গেলেন, তো আপনি তো আমাকে ফোন করে বলেন না রে ভাই আমি যে বেড়ে যাচ্ছি, কিন্তু করলেন কি এই 7500 মেকআপ করার জন্য এখন পাওয়ার প্ল্যান্ট আমার চালু করতে হবে। তাহলে পাওয়ার প্ল্যান্ট ফোন করা হইলো এনএলডিসি থেকে যে লোড বেড়ে গেছে, আপনি আপনি চালু হয়ে যান। চালু হয়ে যান বললেই সময় লাগবে কত? তার আধা ঘন্টা মিনিমাম থেকে 1 ঘন্টা। তাহলে এই আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এভাবে চলবে? এভাবে যদি চলে তাহলে অসুবিধা কি? হ্যাঁ, এইভাবে চললে অসুবিধা আছে। এই লোয়ার ফ্রিকোয়েন্সিতে যদি চলে, দেখা যাচ্ছে এই 7500 যদি কোনো কারণে আরো বেড়ে 7800 বা 7900 এই ধরনের যদি হয়ে যায়, তখন ফ্রিকোয়েন্সি কি হবে? আরো কমবে না? এভাবে আরো কমে যাবে না? এই ফ্রিকোয়েন্সি যদি কমতে কমতে 48.6 এর নিচে নেমে যায়, তখন আন্ডার ফ্রিকোয়েন্সি জনিত কারণে এই সারা বাংলাদেশের যতগুলো জেনারেশন, এই যে 6500 যে জেনারেশন ছিল, এই যে জেনারেশন প্ল্যান্টগুলো ট্রিপ করে যাবে। আর যদি কোনোটা ট্রিপ না করে, সে বুমের মতো ব্লাস্ট হয়ে যাবে, তার বিয়ারিং টিয়ারিং ছুটে যাবে মাইলকে মাইল দূরে। অর্থাৎ এগুলো পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যাবে, যেটি ঠিক করতে প্রায় 2 থেকে 3 বছর সময় লাগবে তার। তাহলে হয় ট্রিপ করবে, আর যদি ট্রিপ না করে কোনোটা, সেটি বাস্ট হয়ে যাবে। তাহলে আপনি চান দেশের এত বড় পাওয়ার প্ল্যান্ট গুলো বাস্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ট্রিপ করে বন্ধ হয়ে যাক? আর যদি একটা পাওয়ার প্ল্যান্ট এখান থেকে ট্রিপ করে, এই মুহূর্তে মনে করেন এমনিতেই শর্টেজ চলতেছে, আমরা এই ভিউটা দেখবো যে 7800 এই মুহূর্তে এমনিতেই আমার জেনারেশন কম, ওই মুহূর্তে যদি 200 মেগাওয়াটের একটা প্ল্যান্টও যদি ট্রিপ করে বন্ধ হয়ে যায়, তাহলে জেনারেশন কি হয়ে গেল? আরো কমে গেল। তাহলে ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে? আরো নেমে যাবে। নেমে যাওয়ার সাথে সাথে দাম দাম যতজন আছে সব বন্ধ হয়ে যাবে। একেই বলে ব্ল্যাক আউট, মানে সারা বাংলাদেশ তখন বিদ্যুৎ বিহীন হয়ে যাবে। তো একবার যদি দেশ এইভাবে ব্ল্যাক আউট হয়ে যায়, তাকে পুনরায় রিস্টোর করা, মানে নতুন করে আবার চালু করা দেশের বিদ্যুৎ ব্যবস্থা, প্রায় 16 থেকে 17 ঘন্টার একটা কাজ। হয়তো অনেক সময় 16-17 ঘন্টায়ও সেটি পারা যায় না। তাহলে এটি 2014 সালে খুব সম্ভবত একবার হয়েছিল, এইভাবে ব্ল্যাকআউট হয়েছিল সারা বাংলাদেশে। তো আমরা চাই না যে এই ধরনের ব্ল্যাকআউট হোক। আর এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো ইনস্ট্যান্ট যে চালু হতে পারলো না, ওই যে ইমার্জেন্সি মোমেন্ট, ওই ইমার্জেন্সি মোমেন্টে আমরা করি কি? তখন 7500 ছিল আমি যখন দেখাই সিনারিওটা, তখন ইমার্জেন্সি মোমেন্টে আমরা করি কি? এখান থেকে 500 মেগাওয়াট লোড কমিয়ে রাখি। ওই পাওয়ার প্ল্যান্ট গুলো যতক্ষণ না অন হচ্ছে, ওই টাইমের ভিতরে আমরা করি কি? এই 500 মেগাওয়াট লোড কমিয়ে রাখি। আমরা বলি যে গ্রাম, প্রত্যন্ত গ্রাম অঞ্চল বা কম গুরুত্বপূর্ণ এরিয়াগুলোতে ফোন করি, লোকাল এই যে কন্ট্রোল রুম থাকে, কন্ট্রোল রুমে আমরা ফোন করি যে এনএলডিসি থেকে, যে আপনি আপনার ওখান থেকে 200 মেগাওয়াট বা আপনার ওখান থেকে 50 মেগাওয়াট, এভাবে করে সারা বাংলাদেশে আমরা শিডিউল করে দিই কোথায় কত মেগাওয়াট আপাতত এই পাওয়ার প্ল্যান্ট গুলো জেনারেশনে না আসা পর্যন্ত বন্ধ রাখবে। তো এই শিডিউল গুলো করে দেওয়ার পরে তখন করে কি? আমরা কিছু কিছু জায়গায় লোডশেডিং হয় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। এই আধা ঘন্টা 1 ঘন্টার জন্য লোডশেডিং যদি না করা হতো, তাহলে দেশের অপূরণীয় ক্ষতি হয়ে যেত, কোটি কোটি টাকার পাওয়ার প্ল্যান্ট ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারতো। এই কারণে এই আধা ঘন্টা বা 1 ঘন্টা সময়, অর্থাৎ এই পাওয়ার প্ল্যান্ট গুলো চালু হওয়ার আগ পর্যন্ত যে আমার বিদ্যুৎ গুলোকে ফোর্স বন্ধ করে রাখার, অর্থাৎ এই 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 500 মেগাওয়াটকে আমরা করছি কি 500 টাকে কমিয়ে 7000 করে রেখেছি। দ্যাট মিনস এই যে ফোর্সলি কিছু লোডকে যে কমিয়ে রাখার যে সিস্টেম, এটি হচ্ছে মূলত লোডশেডিং। এবং লোডশেডিং আসলেই কিন্তু আপনার আমার জন্য সাময়িক কষ্টের হলেও এই দেশের স্বার্থে, অর্থাৎ এই টোটাল যে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা যদি চিন্তা করেন, এই জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার স্বার্থে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং এটি যদি না করা হয়, সেই ক্ষেত্রে আমি বললাম যে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন আমরা হব, সেটি আমরা হয়তো অনুমান করতে পেরেছি অলরেডি।